ময়মনসিংহ শিশু ও বাণিজ্য মেলা 2025 শুরু হয়ে গেছে। তো আমিও চলে আসলাম মেলায় একটু ঘুরতে। তো মেলায় যেহেতু আইসি, পার্কের সাইডে তো একটু হাঁটাচলা লাগবেই। তো শুক্রবারের দিন অনেক মানুষ ভিড়। তো একা একা হাঁটতাছি আর ঘুরতে ঘুরতে নদীর পাড়ে অনেক ভালো লাগতেছে, আর বাতাস সুন্দর একটা দিন। তো হাইটে হাইটে সামনের দিকে যাইতাছি, বটকা মারা একটা আতো ছাতি লিয়া মানুষ ধুমধার মতন কইতাছে। আস্তে আস্তে বামে এই যে পড়ছে বিখ্যাত ময়মনসিংহের ঝর্ণা, একমাত্র ঝর্ণা ময়মনসিংহের, আর কোনো ঝর্ণা নাই। আর কি সুন্দর দেন ভিউ, অস্থির লেভেল। কাছাকাছি আই পড়ছি আর সামনেই মেলা। অবশেষে চলে আসলাম। তো নিচে নেমে গেটের দিকে যাইতেছি আস্তে আস্তে, আর চিন্তা করতেছি আজকে যদি একটা বউ থাকতো তো এই মেলাটা সুন্দর মতন উপভোগ করতে পারতাম। কত সুন্দর গেটে একটা ছবি হইলেও তুলতে পারতাম। তো আর কি আর আমি সোজা যাইতেছিলাম, যাইতে যাইতে একটা দুর্ঘটনা ঘটে গেছে। দেখুন ওই যে সামনে সেটা আজকে আমার ধাক্কা খেলছে। তো পরে আমার সরি গেতেছে যে ভাই সরি, দেখি নাই লেগেছে, আমিও বললাম আচ্ছা সরি ঠিক আছে। কিন্তু পরে তো ঘটে গেছে আর একটা, আমার তো হিলা গেতেছে, এই তুই ধাক্কা খাইছিস কে, দেখতে হইনি কি আর করম, আমি তো আর দেখতে হইনি ধাক্কা খাইছি না, জানো নি একটা বালা ইনোসেন্ট মানুষ। তো কি করবাম, আস্তে আস্তে ভিতরে ঢুকতেছি। ওই দেখুন কি সুন্দর, খালি লাল বাতি আর জাল বাতি, লাভ কি, ছবি তো আর তুলতেছি না, বুঝছনি তো। তবে যাই হোক, এবার লাইটিংটা খুব সুন্দর, আমার পছন্দ হয়েছে, আর কিছু না হোক। পরে একটু ঘুরলাম, বেড়াইলাম, ঘুরান মেরে গেছে গা শাড়ির দোকানও। পরে একটু ঢুক করলাম, ঢুকা একটু গেছি দোকানদারের কাছে, যার বউ নাই আর শাড়ি নাই, আয় সিবাতে সুজাবা মাইন্দা কত সুন্দর ঝর্ণা, সাথে আছে বডি বিল্ডার। আয় রে কি মায়ের উল্লা আল্লাহ যত বাউতা বাজে, যেটার ভিতরে কিছুই নাই, খালি ফাউল একটা স্কোর দেহা। তো এটা হয়তো সবাই জানেন না, কয়ে দিলাম বিষয়টা, আর কিছুই না। আচ্ছা যাই হোক, সামনে দিয়ে কি আছে, আর আজকে বউনা দিকে এনে উঠতারলাম না, এটা তো ব্যর্থ। কিছু কিনছিও না, থাক। বুঝলেন কি সুন্দর সুন্দর পুতুল, থাক আরেকদিন কিনবাম না, কিনে হিলাল্লা এমনি মেলা খুশি হইব। তো সামনে ভাই একটু আটতাছি, আটটা আটটা যাইতাছি, দেখি কিছু পছন্দ হয় কিনা। পছন্দ হইলে কিনবাম, নাইলে নাই, অত তো চাপ নাই, বুঝলেন না। গেলাম, কি সুন্দর শাড়ি, মন চাইছেন একটা দড়ি, কিন্তু কেউ নাই আর ধরছেও না। ইন্দেকের ভূতের বাড়ি, ফালতু বাড়ি আর কি, এটা কথাই চিন্তা করতেই না। অত রাইতে কত কাফল কাফল এটা আইতাছে। তো যাই হোক, বাইরে হতেছি, মেলাক্ষণ রয়েছে, আর থাকতাম না, থাকে লাভ নাই। কিছু কেনাকাটা করতাম না, মানুষ নাই, ঘোরাঘুরি করতাম না। দেখুন কি সুন্দর একটা গেট, গেটটা বালাই বানছে। তো বাইরে হতেছি, মেজাজ দেখুন সামনে মারতেছি, আটতে আটতে বাইরে আর মোহন, আর থাকে লাভ নাই। যাই হোক, অবশেষে বাইরে গেলাম। এই যে বাইরে ইয়ানি একটু রাস্তাটা একটু ডালো, উপরে উঠতেছে যাইতেছি গা, থেকে লাভ কি জায়গা। আরেকদিন আইমনে সময় হইলে, আমি তো অবশ্যই আইয়াম, 2 দিন ধরে এমন লাগে, এটা কারণ লাগে, এটা কারণে। তো জায়গা ভালো তো। আসসালামু আলাইকুম।